নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। সনাতন ধর্মের পবিত্র জ্ঞান, শাস্ত্রের অমৃত বাণী এবং জীবনের গভীর সত্য নিয়ে আজ আবার আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মানুষের জীবন খুবই মূল্যবান একটি সুযোগ, কিন্তু এই জীবনে সুখ ও শান্তি পাওয়া সবসময় সহজ হয় না। অনেক মানুষ আছে যারা সারা জীবন চেষ্টা করেও প্রকৃত শান্তি পায় না। জীবনের পথে বারবার কষ্টের সম্মুখীন হয় এবং মনে মনে প্রশ্ন করে, কেন আমার জীবনে এত সমস্যা, কেন এত অশান্তি? অনেকেই তখন ভাগ্যকে দোষ দেয়, কেউ পরিস্থিতিকে দোষ দেয়, আবার কেউ অন্য মানুষকে দোষ দেয়। কিন্তু শাস্ত্র আমাদের এক ভিন্ন সত্য শেখায়। সেই সত্য হলো, মানুষের অনেক কষ্টের মূল কারণ তার নিজের কিছু ভুল। মানুষ যখন অজ্ঞানতা, অহংকার বা ভুল চিন্তার কারণে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা তার জীবনের জন্য ক্ষতি। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। সনাতন ধর্মের পবিত্র জ্ঞান, শাস্ত্রের অমৃত বাণী এবং জীবনের গভীর সত্য নিয়ে আজ আবার আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মানুষের জীবন খুবই মূল্যবান একটি সুযোগ, কিন্তু এই জীবনে সুখ ও শান্তি পাওয়া সবসময় সহজ হয় না। অনেক মানুষ আছে যারা সারা জীবন চেষ্টা করেও প্রকৃত শান্তি পায় না। জীবনের পথে বারবার কষ্টের সম্মুখীন হয় এবং মনে মনে প্রশ্ন করে, কেন আমার জীবনে এত সমস্যা, কেন এত অশান্তি? অনেকেই তখন ভাগ্যকে দোষ দেয়, কেউ পরিস্থিতিকে দোষ দেয়, আবার কেউ অন্য মানুষকে দোষ দেয়। কিন্তু শাস্ত্র আমাদের এক ভিন্ন সত্য শেখায়। সেই সত্য হলো, মানুষের অনেক কষ্টের মূল কারণ তার নিজের কিছু ভুল। মানুষ যখন অজ্ঞানতা, অহংকার বা ভুল চিন্তার কারণে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা তার জীবনের জন্য ক্ষতিকর, তখন সেই ভুলের ফল তাকে দীর্ঘদিন ধরে ভোগ করতে হয়। হিন্দু ধর্মের মহান গ্রন্থ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের অনেক গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের সুখ ও দুঃখ সৃষ্টি করে। তাই যদি মানুষ সঠিক পথ অনুসরণ করে তাহলে তার জীবনে শান্তি আসে, আর যদি ভুল পথে চলে তাহলে তার জীবনে কষ্ট আসতেই থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধা ও হতাশায় ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের সাহস দেননি, বরং তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সেই জ্ঞান আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 3টি বড় ভুল সম্পর্কে, যেগুলোর কারণে মানুষ সারা জীবন কষ্টের মধ্যে থাকতে পারে। যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন, তাহলে হয়তো নিজের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আর যদি আপনি সনাতন ধর্মের জ্ঞান ও আধ্যাত্মিক আলোচনা ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং এখনই আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতেও এমন জ্ঞানমূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি এবং জানি সেই ভুলগুলোর কথা যেগুলো মানুষের জীবনে দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 1. অহংকার মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের অনেক কষ্টের মূল কারণ হল অহংকার। অহংকার এমন একটি মানসিক অবস্থা যা ধীরে ধীরে মানুষের হৃদয়ে জন্ম নেয় এবং মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে সে অহংকারের মধ্যে ডুবে যাচ্ছে। যখন একজন মানুষ নিজের জ্ঞান, ক্ষমতা, অর্থ বা সাফল্যের কারণে নিজেকে অন্যদের থেকে বড় মনে করতে শুরু করে, তখন তার মধ্যে অহংকার জন্মায়। এই অহংকার মানুষকে ধীরে ধীরে সত্য থেকে দূরে নিয়ে যায়। তখন সে অন্যের কথা শুনতে চায় না, অন্যের উপদেশকে গুরুত্ব দেয় না এবং মনে করে সে যা করছে সেটাই সবসময় সঠিক। কিন্তু বাস্তবে এই মনোভাবই মানুষের জীবনে বড় সমস্যার সূচনা করে। অহংকারী মানুষ কখনো নিজের ভুল স্বীকার করতে পারে না, ফলে তার জীবনে একই ভুল বারবার ঘটে এবং সেই ভুলের ফল তাকে দীর্ঘদিন ভোগ করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, অহংকার মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। যখন মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়, তখন তার বিবেক দুর্বল হয়ে পড়ে এবং সে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তার নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। একজন মানুষ যখন বিনয়ী থাকে, তখন সে সবসময় শেখার সুযোগ পায়। সে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে এবং নিজের ভুলকে সংশোধন করতে পারে। কিন্তু অহংকারী মানুষ কখনো অন্যের কাছ থেকে শেখার চেষ্টা করে না, ফলে তার উন্নতির পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং সে বুঝতেও পারে না কখন তার জীবনে সমস্যার শুরু হয়ে গেছে।
ইতিহাসে আমরা বহুবার দেখেছি অহংকারের কারণে শক্তিশালী মানুষও পতনের মুখে পড়েছে। অনেক রাজা, অনেক ক্ষমতাবান ব্যক্তি শুধুমাত্র অহংকারের কারণে তাদের সম্মান ও সুখ হারিয়েছে। কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তখন সে বাস্তবতা দেখতে পারে না এবং নিজের সীমাবদ্ধতাও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যে মানুষ অহংকারকে নিজের হৃদয়ে স্থান দেয় সে ধীরে ধীরে কষ্টের দিকে এগিয়ে যায়, আর যে মানুষ বিনয়ী হয় সে সবসময় মানুষের ভালোবাসা পায় এবং তার জীবনে শান্তি আসে। তাই জীবনে সুখী থাকতে হলে এবং কষ্ট থেকে দূরে থাকতে হলে অহংকারকে কখনো হৃদয়ে স্থান দেওয়া উচিত নয়। যে মানুষ সবসময় মনে রাখে যে এই পৃথিবীতে সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় চলছে, সে কখনো অহংকারী হয় না। আর যে মানুষ বিনয়ী থাকে তার জীবনে সত্যিকারের শান্তি ও আনন্দ আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার শুধু মানুষের নিজেকে নয় বরং তার চারপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে। যখন একজন মানুষ অহংকারী হয় তখন সে শুধু নিজের সুবিধা ও সাফল্যের কথা চিন্তা করে এবং অন্যদের প্রয়োজন, অনুভূতি বা সমস্যা কোনো গুরুত্ব দেয় না। এতে করে তার চারপাশের মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বন্ধন এইগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অহংকার মানুষকে একাকী করে দেয়। যখন মানুষ একাকী হয় তখন সে নিজেই বুঝতে পারে না কোন পথে চলতে হবে। সে ভুল সিদ্ধান্ত নেয় এবং তার জীবনে সমস্যা আরও বাড়ে। অহংকার মানুষের মনকে অশান্ত করে দেয়, এমনকি মানুষ তার জীবনের ছোট ছোট আনন্দকেও উপভোগ করতে পারে না। সে সবসময় অন্যের সাথে তুলনা করতে থাকে। এই তুলনায় হেরে যাওয়া, অপ্রয়োজনীয় প্রতিদ্বন্দ্বিতা এবং অহেতুক প্রতিযোগিতা মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের প্রকৃত জ্ঞানকে আড়াল করে। যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে শাস্ত্রের উপদেশ, অভিজ্ঞ মানুষদের পরামর্শ এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাকে গুরুত্ব দেয় না। সে মনে করে সে সব জানে, সব বুঝতে পারে এবং সব ঠিকভাবে করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, একজন মানুষের জীবন সব সময় ঈশ্বরের নিয়ন্ত্রণে চলে, আর মানুষ নিজের অহংকারের কারণে সেই নিয়ন্ত্রণ বুঝতে পারবে না। এই অবস্থায় সে যেমন নিজের জীবনে সমস্যা তৈরি করে, তেমনি তার চারপাশের মানুষও কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানেই নিজের অন্তর্দৃষ্টি এবং হৃদয়কে বন্ধ করে দেওয়া। যখন মানুষ নিজের অন্তর্দৃষ্টি বন্ধ করে দেয় তখন সে নিজের ভুলগুলোও বুঝতে পারে না, ফলে সে আবার সেই ভুলের পুনরাবৃত্তি করে। জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার সুযোগ হাতছাড়া হয়ে যায়। অহংকার মানুষকে এমন এক দৃষ্টিভঙ্গিতে পৌঁছে দেয় যেখানে সে অন্যদের অবদানকে ছোট করে দেখায়। সে অন্যের সাহায্যকে স্বাভাবিক বা অপ্রয়োজনীয় মনে করে। কিন্তু বাস্তবে মানুষ কখনো একা কিছু করতে পারে না। প্রতিটি অর্জন, প্রতিটি সফলতা অন্যদের সাহায্য, পরামর্শ বা সমর্থনের ওপর নির্ভর করে। যে মানুষ এই সত্যটি ভুলে যায় তার জীবন কষ্টে ভরে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অহংকারের কারণে মানুষ নিজের দায়িত্বও ভুলে যায়। সে মনে করে সব কিছুই আমি করতে পারি, কেউ দরকার নেই। কিন্তু এই মানসিকতা ধীরে ধীরে তার জীবনে সমস্যা তৈরি করে। সে ভুল সিদ্ধান্ত নেয়, নিজের সৃষ্টির নিয়ম এবং প্রাকৃতিক আইনকে অগ্রাহ্য করে। এর ফলাফল হল চূড়ান্তভাবে সে কষ্টের মধ্যে পড়ে। অহংকার শুধু মানুষের ব্যক্তিগত জীবনকেই নয়, তার কর্মজীবনকেও ক্ষতিগ্রস্ত করে। একজন অহংকারী মানুষ সহজেই ভুল নেতৃত্ব নিতে পারে, অন্যের পরামর্শকে গুরুত্ব দিতে চায় না এবং নিজের ভুলে পুরো দল বা পরিবারকেও সমস্যায় ফেলে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার এমন একটি মানসিক অবস্থা যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না। সে জানে জীবনে সব কিছুই ঈশ্বরের নিয়ন্ত্রণে এবং মানুষ শুধু চেষ্টা ও কর্মের মাধ্যমে সঠিক পথ অনুসরণ করতে পারে। বিনয়ী মানুষ সবসময় শেখার সুযোগ খুঁজে পায়। সে নিজের ভুলগুলোকে স্বীকার করতে জানে এবং সেগুলো থেকে শিক্ষা নেয়। আর অহংকারী মানুষ কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না, ফলে সে একই ভুল বারবার করে এবং জীবনের কষ্টের চক্র আরও দীর্ঘ হয়। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যে মানুষ অহংকারকে হৃদয়ে স্থান দেয় সে সারা জীবন কষ্টের মধ্যে থাকতে পারে, কিন্তু যে মানুষ বিনয়ী হয় তার জীবনে শান্তি, সুখ এবং মানুষের ভালোবাসা আসে।
অহংকার মানুষের অন্তর্দৃষ্টি, বিবেক এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই জীবনে সুখী থাকতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের হৃদয়ে অহংকারকে স্থান না দেওয়াই শ্রেয়। 2. আত্মজ্ঞানহীনতা মানুষের জীবনকে কষ্টের মধ্যে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হল আত্মজ্ঞানহীনতা। আত্মজ্ঞানহীনতা মানে নিজের প্রকৃত সত্তা, নিজের সীমা এবং নিজের অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে অজ্ঞ থাকা। অনেক সময় মানুষ তার বাহ্যিক সাফল্য, অর্থ, ক্ষমতা বা পরিচয়ের কারণে নিজেকে বড় মনে করে, কিন্তু সে জানে না তার আসল পরিচয় কী, তার আসল লক্ষ্য কী। আত্মজ্ঞানহীনতা মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। যখন মানুষ নিজের প্রকৃত সত্তা জানে না, তখন সে তার জীবনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে না। সে নানা ধরনের ভুল সিদ্ধান্ত নেয়, তার লক্ষ্যগুলো অস্পষ্ট হয় এবং সে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজের আত্মাকে চিনতে পারা এবং সেই আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে, তখন সে জীবনের কষ্ট, দুঃখ এবং হতাশা অনেকাংশে দূর করতে পারে। কিন্তু আত্মজ্ঞানহীন মানুষ সবসময় বাহ্যিক জিনিসে লিপ্ত থাকে। সে মনে করে সুখ, শান্তি এবং পূর্ণতা শুধু বাহ্যিক অর্জনে পাওয়া যায়। সে তার অর্থ, পদ, ক্ষমতা, সাফল্য বা জনপ্রিয়তায় নিজেকে মূল্যায়ন করে। কিন্তু এই মূল্যায়ন ভুল, কারণ সত্যিকারের শান্তি এবং আনন্দ আসে শুধু নিজের আত্মা বোঝার মাধ্যমে। আত্মজ্ঞানহীন মানুষ প্রায়ই নিজের জীবনে বিভ্রান্ত হয়। সে জানে না কোন পথে চলবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কোন লক্ষ্য অর্জন করবে। সে জীবনের প্রতিটি ছোট ছোট সমস্যাতেই ভয় পায়। তার মনে ধীরে ধীরে হতাশা, দুঃখ এবং অশান্তি জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞানহীনতা মানুষকে শুধু মানসিক কষ্ট দেয় না, বরং তার সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলোও দুর্বল করে দেয়। যখন একজন মানুষ নিজের প্রকৃত পরিচয় জানে না, তখন সে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেও অসুবিধে বোধ করে। সে সহজেই ভুল বোঝাপড়ায় ফেলে, আস্থা হারায় এবং তার চারপাশের মানুষও ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। আত্মজ্ঞানহীনতা মানুষকে জীবনের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসমর্থ করে তোলে। সে ঠিকভাবে বিচার করতে পারে না, কোন কাজ তার জন্য ভালো বা ক্ষতিকর তা বোঝার ক্ষমতা হারায়। সে সহজেই বিভ্রান্ত হয় এবং সেই বিভ্রান্তি তাকে দীর্ঘমেয়াদী কষ্টের মধ্যে ফেলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, আত্মজ্ঞান মানুষের জন্য এমন একটি শক্তি যা তাকে কষ্ট, হতাশা এবং বিভ্রান্তির মধ্য থেকে মুক্ত করতে পারে। যে মানুষ তার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, সে সহজেই জীবনের বাধা, সমস্যা এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। সে জানে কষ্ট, দুঃখ এবং সমস্যাগুলো অস্থায়ী এবং তার প্রকৃত সত্তা এই সবের বাইরে। কিন্তু আত্মজ্ঞানহীন মানুষ সব কিছুই ব্যক্তিগতভাবে নিয়ে ফেলে। সে বুঝতে পারে না যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে শেখানোর জন্য আসে। সে শুধু কষ্ট ভোগ করে এবং জীবনকে অশান্তির মধ্যে কাটায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞানহীনতা মানুষকে তার নিজের ক্ষমতা, সম্ভাবনা এবং প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। সে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না এবং ফলে জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়। যখন একজন মানুষ আত্মজ্ঞানী হয়, সে সহজেই বুঝতে পারে কোন সিদ্ধান্ত তাকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং কোন সিদ্ধান্ত ক্ষতির কারণ হবে। সে জীবনের ছোট বড় সব সমস্যায় শান্তভাবে বিচক্ষণতার সঙ্গে কাজ করতে পারে। অথচ আত্মজ্ঞানহীন মানুষ যখন বিভ্রান্ত হয়, তখন সে প্রায়শই হতাশা, দুঃখ এবং অশান্তিতে ভোগে। সে নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় এবং শুধু দৈনন্দিন জীবনের সাময়িক সমস্যার মধ্যে আটকে থাকে। এই অবস্থায় তার জীবন সারা জীবন কষ্টের মধ্যে কাটতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞান মানুষের আত্মার আলো। যখন মানুষ তার অন্তর্দৃষ্টি জ্বালাতে পারে, তখন সে বুঝতে পারে জীবনের সত্যিকারের লক্ষ্য কী। আত্মজ্ঞানহীনতা মানে এই আলোকে বন্ধ করে দেওয়া। সেই কারণে মানুষের উচিত প্রতিদিন নিজের অন্তর্দৃষ্টি পরীক্ষা করা, নিজের চিন্তা, অনুভূতি এবং কাজগুলো পর্যবেক্ষণ করা, যাতে সে বুঝতে পারে সে কোথায় ভ্রান্ত হচ্ছে এবং কোন পথে চলতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আত্মজ্ঞানী মানুষ কখনো হতাশ হয় না। সে জানে কষ্ট ও সমস্যা অস্থায়ী, কিন্তু তার আত্মার জ্ঞান চিরস্থায়ী।
তাই মানুষের উচিত সবসময় নিজের অন্তর্দৃষ্টি বাড়ানো, আত্মাকে চিনতে শেখা এবং আত্মজ্ঞানহীনতা থেকে নিজেকে দূরে রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞানহীনতা মানুষের জীবনে দীর্ঘস্থায়ী অশান্তি এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আত্মজ্ঞান মানে কেবল নিজের বাহ্যিক পরিচয় বা সামাজিক অবস্থান বোঝা নয়, বরং নিজের অন্তর্দৃষ্টি, নিজের আত্মার প্রকৃতি এবং জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি থাকা। যখন একজন মানুষ আত্মজ্ঞানহীন থাকে, তখন সে জীবনের বাস্তবতা, তার নিজের ক্ষমতা এবং সীমা বোঝে না। সে তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল মানকে ভুলে যায়। ফলে সে প্রতিদিনের ছোট ছোট সমস্যায়ও অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে। সে প্রতিটি পরিস্থিতি ব্যক্তিগতভাবে গ্রহণ করে, সহজেই হতাশ হয় এবং ধীরে ধীরে তার মন মানসিক চাপ ও অশান্তিতে ভরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত শক্তি তার নিজের অন্তর্দৃষ্টি এবং আত্মার সঙ্গে সংযোগের মধ্যে লুকিয়ে আছে। যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, তখন সে তার জীবনের সমস্ত সমস্যাকে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে। আত্মজ্ঞানহীন মানুষ নিজের শক্তি ও সীমা সম্পর্কে অবগত নয়। সে নিজেকে প্রায়শই অন্যের তুলনায় ছোট বা কম সক্ষম মনে করে এবং তার আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। এই মানসিক দুর্বলতা তার জীবনে বারবার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞান মানুষকে কেবল তার নিজের কষ্ট থেকে রক্ষা করে না, বরং এটি তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেয়। যখন মানুষ আত্মজ্ঞানী হয়, সে জানে কোন কাজ তার জন্য সঠিক, কোন কাজ ক্ষতিকর। সে সহজেই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। কিন্তু আত্মজ্ঞানহীন মানুষ প্রায়ই ভুল পথ বেছে নেয়। সে এমন কাজ করে যা তার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য ক্ষতিকর। সে হয়তো সাময়িকভাবে সুখ পেতে পারে, কিন্তু সেই সুখ স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞানহীন মানুষের জীবন মূলত অস্থির এবং অসুখী হয়। তার মন স্থির থাকে না, তার চিন্তা বিভ্রান্ত হয় এবং সে জীবনের কোনো সিদ্ধান্ত স্থিরভাবে নিতে পারে না। সে বারবার নতুন সমস্যা তৈরি করে এবং সেই সমস্যার মধ্যেই আটকে থাকে। আত্মজ্ঞানহীন মানুষ প্রায়শই নিজের সুখ ও শান্তিকে বাহ্যিক জিনিসের সঙ্গে জড়িয়ে ফেলে। সে অর্থ, ক্ষমতা, সাফল্য বা জনপ্রিয়তা কেবল নিজের মূল্য নির্ধারণের মাধ্যম হিসেবে গ্রহণ করে। কিন্তু এই ধারণা ভুল। প্রকৃত সুখ ও শান্তি আসে শুধুমাত্র আত্মার জ্ঞান থেকে। যখন মানুষ বুঝতে পারে যে তার আত্মা চিরস্থায়ী এবং সমস্ত বাহ্যিক জিনিস অস্থায়ী, তখন সে জীবনের সমস্যাকে আরও ধৈর্য ও স্থিতিশীলতার সঙ্গে মোকাবিলা করতে পারে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, আত্মজ্ঞানহীনতা মানুষের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। যখন মানুষ নিজের প্রকৃত পরিচয় জানে না, তখন সে সহজেই ভুল বোঝাপড়ায় ফেলে। সে অন্যদের সঙ্গে আস্থা ও বিশ্বাস তৈরি করতে পারে না। ফলে পরিবার, বন্ধু এবং সমাজের সঙ্গে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়। আত্মজ্ঞানহীন মানুষ সহজে হতাশ হয়, ঈর্ষা করে এবং জীবনের ছোট বড় সমস্যাকে অত্যধিক গুরুত্ব দেয়। সে সবসময় নিজের ক্ষমতার সীমা, নিজের শক্তি এবং জীবনকে পরিচালনার প্রকৃত উপায় ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ আত্মজ্ঞানহীন থাকে সে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না। সে জীবনের প্রতিটি মুহূর্তকে কষ্ট ও দুশ্চিন্তায় কাটায়। সে বারবার একই ভুল করে এবং দীর্ঘমেয়াদে তার জীবন অশান্তি ও হতাশায় ভরে ওঠে। একজন আত্মজ্ঞানী মানুষ জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে নেয়। সে জানে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সমস্যা তাকে তার সঠিক পথ দেখাতে আসে। সে এই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নেয়, নিজের আচরণ সংশোধন করে এবং ধীরে ধীরে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়। কিন্তু আত্মজ্ঞানহীন মানুষ শুধুই কষ্ট ভোগ করে। সে বুঝতে পারে না কেন সমস্যা আসে এবং কিভাবে তা সমাধান করতে হবে। সে জীবনের মূল উদ্দেশ্য ভুলে যায় এবং বাহ্যিক জিনিসে লিপ্ত থাকে। ফলে সে সারা জীবন কষ্টের মধ্যে কাটায়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মজ্ঞান মানুষকে কেবল মানসিক শান্তি দেয় না, বরং এটি তার কর্ম, চিন্তা এবং আচরণকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। আত্মজ্ঞানহীনতা মানুষের জীবনে বারবার সমস্যার সৃষ্টি করে। সে সহজেই হতাশ হয়, দুশ্চিন্তায় ভোগে এবং তার জীবনের লক্ষ্য অস্পষ্ট হয়ে যায়। সে ভুল সিদ্ধান্ত নেয়, তার সম্পর্ক দুর্বল হয় এবং জীবন অসুখী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, আত্মজ্ঞান মানুষের আত্মাকে শক্তিশালী করে। যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, তখন সে জীবনের কোনো পরিস্থিতিতেই ভয় পায় না।
সে স্থিরভাবে চিন্তা করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য এবং স্থিতিশীলতার সঙ্গে কাজ করতে পারে। আত্মজ্ঞানহীন মানুষ এই শক্তি হারিয়ে ফেলে। সে সহজেই বিভ্রান্ত হয়, সমস্যার মধ্যে আটকে যায় এবং দীর্ঘমেয়াদে কষ্টের চক্র তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মজ্ঞান ছাড়া মানুষ কখনো প্রকৃত শান্তি, সুখ এবং সমৃদ্ধি পেতে পারে না। আত্মজ্ঞান মানুষের জীবনের আলো। যখন এই আলো জ্বলছে, তখন মানুষ অন্ধকার, বিভ্রান্তি এবং কষ্টের মধ্যেও পথ খুঁজে নিতে পারে। কিন্তু আত্মজ্ঞানহীন মানুষ সেই আলোকে বন্ধ করে দেয়। সে জীবনকে অশান্তির মধ্যে কাটায়। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী মানুষের উচিত প্রতিদিন নিজেকে পর্যবেক্ষণ করা, নিজের অন্তর্দৃষ্টি পরীক্ষা করা এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। আত্মজ্ঞানহীনতা থেকে দূরে থাকলে মানুষ জীবনের সব চ্যালেঞ্জ, সমস্যা এবং বাধাকে সহজভাবে মোকাবিলা করতে সক্ষম হয়। সে জানে জীবনের প্রকৃত উদ্দেশ্য কী, তার লক্ষ্য কী এবং সে কোন পথে এগোবে। সে সহজেই হতাশ হয়, ক্ষিপ্ত হয় এবং জীবনের ছোট সমস্যার মাঝেও কষ্টে ভোগে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধরনের আসক্তি মানুষকে তার নিজের প্রকৃত আত্মা থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ হারায়, তখন সে সহজেই বিভ্রান্ত হয় এবং বারবার একই ধরনের সমস্যার মধ্যে আটকে পড়ে। অতিরিক্ত আসক্তি মানুষের বিবেক, মন এবং শারীরিক শক্তিকে ক্ষয় করে। সে সহজেই ভুল সিদ্ধান্ত নেয় এবং তার জীবনকে কষ্টের মধ্যে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত সবসময় নিজের চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা। চাহিদা যদি সীমিত না থাকে, তবে মানুষ কখনো সন্তুষ্ট হয় না। সে সবসময় আরও চাইতে থাকে এবং তার এই অতি চাহিদা ধীরে ধীরে তাকে হতাশা, উদ্বেগ এবং অশান্তির দিকে নিয়ে যায়। অতিরিক্ত আসক্তি মানুষকে অস্থির করে দেয়। সে কখনো শান্তিতে থাকে না। সে সবসময় তার সাময়িক আনন্দের পেছনে ছুটতে থাকে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। তাই মানুষের উচিত নিজের ইন্দ্রিয়, কামনা এবং বাহ্যিক চাহিদাগুলো নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনকে সুন্দর এবং সুখী করার জন্য সবচেয়ে বড় শিক্ষা হল নিজের চাহিদাকে সীমিত করা এবং আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা। আত্মিক শিক্ষার মাধ্যমে মানুষ তার আসক্তিকে কমাতে পারে এবং স্থায়ী সুখ, শান্তি এবং আত্মিক উন্নতি অর্জন করতে পারে। অতিরিক্ত আসক্তি মানুষকে তার শক্তি, সময় এবং মানসিক শক্তি নষ্ট করতে বাধ্য করে। সে কখনো নিজের শক্তি এবং সম্ভাবনাকে পূর্ণভাবে ব্যবহার করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে অবশ্যই বুঝতে হবে যে বাহ্যিক আনন্দ অস্থায়ী, কিন্তু আত্মার আনন্দ চিরস্থায়ী। অতিরিক্ত আসক্তি মানুষকে সেই চিরস্থায়ী আনন্দ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার জীবনকে কষ্টে ভরে দেয়। মানুষ যখন নিজের আসক্তি ও চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে তার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে পারে, নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং মানসিক শান্তি পায়। অতিরিক্ত আসক্তি মানুষকে তার আত্মিক জ্ঞান থেকে বঞ্চিত করে। সে তার অন্তর্দৃষ্টি উন্নয়নের সুযোগ হারায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মিক শক্তি এবং স্বনিয়ন্ত্রণ ছাড়া মানুষ কখনো সত্যিকারের সুখ পেতে পারে না। যখন মানুষ তার চাহিদাকে সীমিত করে এবং আত্মিক শিক্ষার দিকে মনোযোগ দেয়, তখন সে কেবল কষ্ট ও হতাশা থেকে মুক্তি পায় না, বরং জীবনের প্রতিটি সমস্যাকে ধৈর্য, স্থিরতা এবং জ্ঞান দিয়ে মোকাবেলা করতে পারে। অতিরিক্ত আসক্তি মানুষকে তার জীবনের ছোট ছোট সুখের পরিবর্তে দীর্ঘমেয়াদী কষ্টের মধ্যে ফেলে। সে তার শক্তি, সময় এবং সম্পদ অপচয় করে এবং মানসিক অশান্তি জন্মায়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করতে হলে মানুষকে নিজের চাহিদা নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে এবং স্থায়ী সুখের জন্য আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখতে হবে। অতিরিক্ত আসক্তি মানুষের জীবনে বিভ্রান্তি, হতাশা এবং অশান্তি সৃষ্টি করে। তাই মানুষের উচিত প্রতিদিন নিজের চাহিদা পর্যবেক্ষণ করা, নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখা এবং আত্মিক উন্নতির পথে এগিয়ে চলা। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী যে মানুষ নিজের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে স্থিরতা, শান্তি এবং আনন্দ অর্জন করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অতিরিক্ত আসক্তি মানুষের মনকে অশান্ত ও অস্থির করে তোলে। যখন মানুষ তার ইন্দ্রিয়, কামনা বা বাহ্যিক আনন্দের প্রতি অত্যধিক আকৃষ্ট হয়, তখন তার মন সবসময় ব্যস্ত থাকে। সে শান্তিতে থাকে না, কখনো সন্তুষ্ট হয় না এবং জীবনের প্রতিটি মুহূর্তকে কষ্ট ও হতাশার সঙ্গে কাটায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের উচিত সবসময় নিজের ইন্দ্রিয় এবং চাহিদাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। চাহিদা সীমিত হলে মন স্থির থাকে, জীবন সুন্দরভাবে পরিচালিত হয়
এবং মানসিক শান্তি আসে। অতিরিক্ত আসক্তি মানুষকে সহজেই বিভ্রান্ত করে। সে ভুল সিদ্ধান্ত নেয়, অন্যকে অবমূল্যায়ন করে এবং জীবনের মূল লক্ষ্য ভুলে যায়। সে তার শক্তি, সময় এবং সম্পদ অপচয় করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা, কিন্তু আত্মিক দিক থেকে অজ্ঞ মানুষ যখন তার আসক্তির দাস হয়, সে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে না। সে কেবল কষ্ট ভোগ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। অতিরিক্ত আসক্তি মানুষের মানসিক শক্তি ক্ষয় করে। সে সহজেই হতাশ হয়, দুশ্চিন্তায় ভোগে এবং জীবনের সমস্যার সঙ্গে লড়তে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করলেই মানুষ তার চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। আত্মিক শিক্ষা মানুষকে তার আসক্তি থেকে মুক্তি দেয়, স্থায়ী সুখ এবং শান্তি প্রদান করে। মানুষের জীবনে যে চাহিদা অপ্রয়োজনীয়, সেই চাহিদা যত বেশি, তার হতাশা এবং কষ্টও তত বেশি। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সুখী হতে হলে চাহিদাকে সীমিত রাখা এবং আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা অপরিহার্য। অতিরিক্ত আসক্তি মানুষের সম্পর্ককে দুর্বল করে। সে সহজেই ভুল বোঝাপড়ায় ফেলে, অন্যকে আস্থা দিতে পারে না এবং তার চারপাশের মানুষও তার থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন শুধু বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের শান্তি আসে নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, নিজের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখে এবং স্থায়ী সুখ খুঁজে পেতে শেখার মাধ্যমে। অতিরিক্ত আসক্তি মানুষকে তার লক্ষ্য, উদ্দেশ্য এবং জীবনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দেয়। সে জীবনের ছোট ছোট সমস্যাতেও অতিরিক্ত মনোযোগ দেয় এবং সহজেই হতাশ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে উচিত তার চাহিদা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, যেন সে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে পারে। আত্মিক শিক্ষা মানুষকে শক্তি, ধৈর্য এবং স্থিরতা প্রদান করে। অতিরিক্ত আসক্তি মানুষকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে অসামর্থ্য করে। সে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় এবং কেবল সাময়িক আনন্দের পেছনে ছুটতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মিক জ্ঞান মানুষের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ করে। অতিরিক্ত আসক্তি এই সৌন্দর্যকে নষ্ট করে। মানুষ যখন নিজের আসক্তি নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং মানসিক শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের চাহিদা এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। চাহিদা সীমিত থাকলে মন স্থির থাকে, সিদ্ধান্ত সঠিক হয় এবং জীবন সুন্দরভাবে পরিচালিত হয়। অতিরিক্ত আসক্তি মানুষের জীবনের ক্ষতি করে, তার মানসিক শান্তি এবং সম্পর্ক দুর্বল করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে কাটাতে এবং কষ্ট থেকে মুক্তি পেতে মানুষের উচিত নিজের চাহিদা ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা, আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা এবং স্থায়ী সুখের পথে চলা। অতিরিক্ত আসক্তি মানুষকে তার শক্তি, সময় এবং মানসিক শক্তি অপচয় করতে বাধ্য করে। সে তার লক্ষ্য ভুলে যায়, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় এবং কেবল সাময়িক সুখের জন্য ছুটতে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তার চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে এবং স্থায়ী সুখ, শান্তি ও আত্মিক উন্নতি অর্জন করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অতিরিক্ত আসক্তি এবং অহেতুক চাহিদা মানুষকে তার জীবনের প্রকৃত আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ শুধুমাত্র বাহ্যিক জিনিস, ক্ষণস্থায়ী সুখ এবং সাময়িক আনন্দের প্রতি লিপ্ত থাকে, তখন সে তার আত্মিক শক্তি, মানসিক স্থিতিশীলতা এবং জীবনের মূল লক্ষ্য সব হারিয়ে ফেলে। সে সহজেই হতাশ হয়, দুশ্চিন্তায় ভোগে এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। অতিরিক্ত আসক্তি মানুষকে তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে অসুবিধা সৃষ্টি করে। সে সহজেই আস্থা হারায়, ভুল বোঝাপড়ায় ফেলে এবং তার বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা, নিজের চাহিদাকে সীমিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণভাবে ব্যবহার করা। যে মানুষ এই পথ অনুসরণ করে, সে কেবল কষ্ট থেকে মুক্তি পায় না, বরং তার জীবন শান্তিপূর্ণ, সুন্দর এবং অর্থপূর্ণ হয়।
অতিরিক্ত আসক্তি মানুষকে সহজেই বিভ্রান্ত করে। সে নিজের শক্তি, সময় এবং সম্ভাবনা অপচয় করে, ভুল পথে চলে যায় এবং জীবনের মূল লক্ষ্য ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। সে স্থির, ধৈর্যশীল এবং বুদ্ধিমান হয়ে ওঠে। অতিরিক্ত আসক্তি মানুষের মনকে অশান্ত ও অস্থির করে তোলে। সে জীবনের ছোট ছোট সমস্যার মাঝেও হতাশ হয়, অশান্ত হয় এবং সহজেই দুশ্চিন্তায় পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত প্রতিদিন নিজের ইন্দ্রিয় এবং চাহিদাকে পর্যবেক্ষণ করা, নিজের আসক্তি চিহ্নিত করা এবং তা নিয়ন্ত্রণে রাখা। আত্মিক শিক্ষা মানুষকে তার আসক্তি থেকে মুক্তি দেয়, স্থায়ী সুখ এবং শান্তি প্রদান করে। অতিরিক্ত আসক্তি মানুষকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। সে তার জীবনের ছোট বড় সব সমস্যার সঙ্গে লড়তে অক্ষম হয়, বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে এবং কেবল কষ্ট ভোগ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সুখী হতে হলে মানুষের উচিত নিজের চাহিদা সীমিত রাখা, আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণভাবে ব্যবহার করা। আত্মিক শিক্ষা মানুষের মনকে শক্তিশালী করে, স্থিরতা এবং ধৈর্য প্রদান করে। অতিরিক্ত আসক্তি মানুষকে বিভ্রান্ত, হতাশ এবং অশান্ত করে তোলে। সে নিজের শক্তি, সময় এবং মানসিক শক্তি অপচয় করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তার চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং স্থায়ী সুখ, শান্তি এবং আত্মিক উন্নতি লাভ করতে পারে। মানুষের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা হল নিজের ইন্দ্রিয় এবং চাহিদা নিয়ন্ত্রণে রাখা, আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সত্যিকারের আনন্দে পরিপূর্ণ করা। অতিরিক্ত আসক্তি এবং অহেতুক চাহিদা মানুষের জীবনের স্থায়ী সুখ, শান্তি এবং উন্নতি নষ্ট করে। তাই মানুষের উচিত আত্মিক শিক্ষা গ্রহণ করা, নিজের আসক্তি চিহ্নিত করা এবং তা নিয়ন্ত্রণে রাখা, যাতে জীবনের প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ, সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে আত্মিক জ্ঞান এবং চাহিদা নিয়ন্ত্রণ মানুষের জীবনের মূল চাবিকাঠি। যারা এই শিক্ষা মেনে চলে তারা জীবনের সমস্ত সমস্যা, চ্যালেঞ্জ এবং কষ্ট মোকাবিলা করতে সক্ষম হয় এবং স্থায়ী সুখ ও শান্তি লাভ করে। অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি মানুষকে তার প্রকৃত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। সে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং তার জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনকে সুন্দরভাবে কাটাতে হলে মানুষের উচিত নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, চাহিদাকে সীমিত রাখা এবং আত্মার সঙ্গে সংযোগ বজায় রাখা। এই তিনটি মূল ভুল, অহংকার, আত্মজ্ঞানহীনতা এবং অতিরিক্ত আসক্তি, মানুষকে সারা জীবন কষ্টের মধ্যে ফেলে। যে মানুষ এই ভুলগুলো থেকে সতর্ক থাকে সে জীবনের প্রকৃত আনন্দ, শান্তি এবং আত্মিক উন্নতি অর্জন করতে পারে। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে মানুষের জীবনকে সুন্দর, অর্থপূর্ণ এবং সুখী করার মূল চাবিকাঠি হল নিজের অহংকার, অজ্ঞতা এবং অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত থাকা এবং প্রতিদিন নিজের অন্তর্দৃষ্টি ও আত্মার সঙ্গে সংযোগ বৃদ্ধি করা।